মার্কা আছে? বেগম খালেদা জিয়ার কোনো মার্কা আছে? তারেক রহমানের কোনো মার্কা আছে? আগামীতে জিতবে এমন কোন মার্কা আছে? অতএব তরুণ প্রজন্মের প্রতি আহ্বান, আগামী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রাখবেন, তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন। আর বিশেষ করে আর জায়গা আছে, একটা জিনিস মনে রাখবেন যে ও তো আমাদের খবরই রাখে না। সোনালীগঞ্জ গিয়েছি রয়েছে, শুধু এইটুকু বলতে চাই, তাদের প্রায় 18 আমরা ইনশাল্লাহ সেই সুফল আমরা গ্রামে গ্রামে পৌঁছে দিতে চাই। আগামী একটা জিনিস না বললেই নয়, আমাদের এই আসনে 2018 সালে আমাদের জাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা ধানের শীষের বিজয় অর্জন করেছিলাম, তাই না? বিজয় অর্জন করেছিলাম। এই ধানের শীষের বিজয় অন্তত পীরগঞ্জ রানীশঙ্কল মাটিতে আর কখনো যেন পরাজয় না বড় করে, সেই ব্যাপারে আপনার উদাত্ত আহ্বান। বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হবে ধানের শীষ ছাড়া আর কোন মার্কায় যেন আপনারা ভোট না দেন ইনশাআল্লাহ। জাহিদ ভাই রয়েছে, আমিও চাচ্ছি, আমাদের সাধারণ সম্পাদক আলিফ সেও চাচ্ছে। আলিফ ছোট ভাই, ও ঢাকা কলেজে পড়েছে, আমার হাত ধরে রাজনীতি করেছে, সেও চাচ্ছে। শ্রদ্ধা রয়েছে প্রতিটা মানুষের। এটা তো আমাদের পার্টির ব্যাপার, পার্টি যাকে নমিনেশন দিবে তার পক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ। একটু কথা দিতে চাই, নমিনেশন পেলাম না পেলাম দেখার বিষয় নয়, যদি পাই তাহলে আসবো, না পালেও আসবো, যদি না পাই তাও আসবো ইনশাআল্লাহ, তাই না? তবে একটা জিনিস শপথ নিয়ে বলতে হবে, আগামী নির্বাচন রয়েছে, ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আগামী নির্বাচনের জন্য ষড়যন্ত্র হচ্ছে। এবারের নির্বাচন আমার নেতা তারেক রহমান বলেছে সবচেয়ে বেশি কঠিন নির্বাচন। অনেকে কথাটা বললে আবার দূর ভাই, বিএনপি তো ক্ষমতায় চলে আসছে, এরকম না কথাগুলো বলে না, তো বিএনপি তো ক্ষমতায় চলেছে না। তারেক রহমান বলেছে এবারের প্রতিপক্ষ বুঝেন, মানে প্রতিদ্বন্দ্বী। আগে আমরা আওয়ামী লীগকে দেখতাম যে এই ওটা আওয়ামী লীগ করে, এবারের প্রতিপক্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটাই কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার। তবে আস্তে আস্তে আমাদের প্রতিপক্ষ দেখা যাচ্ছে, তাদের গ্রামে গ্রামে যাচ্ছে, ভুল বুঝাচ্ছে, গ্রামে গ্রামে গিয়ে ভুল বুঝায়, বোরখা পরে ভুল বুঝায়, আমাদের মা বোনদের ভুল বুঝায়, তারা নাকি জান্নাতের চাবি দেয়। এরকম শুনছে, এরকম বলছে না, বলছে আমাদের নামে বাজে বাজে কথা বলে, কয় বিএনপির পোলাপাইন ছাত্রদল যুবদল তো চাঁদাবাজি করে, এই কথা বলে না, এটা মিথ্যা কথা। বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো ভালো রাজনীতি সংগঠন রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন সংগঠন রয়েছে, তারেক রহমানের যদি কোন দল রয়েছে, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। যতবার ক্ষমতা এসেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যতবার ক্ষমতা এসেছে, বাংলাদেশ এক সময় স্বাধীনতার পরে ঝুড়িবিহীন, মানুষ বলতো কি এটা ঝুড়িবিহীন, ঝুড়িতে মানে ঝুড়িতে কোনো কিছু রাখলে তলাবিহীন, মানে কোনো কিছু নাই, তলাবিহীন রাষ্ট্র বলতো। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে প্রথম আমরা কৃষিতে সাফল্য অর্জন করেছি। আমরা সেই বছর কিন্তু ধান কিন্তু আমরা রপ্তানি করেছিলাম সেই বছর। আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যতবার ক্ষমতা এসেছে, বাংলাদেশের যত কিছু অর্জন, শিক্ষায় বলেন, স্বাস্থ্যে বলেন, কৃষিতে বলেন, নারী শিক্ষায় বলেন, যোগাযোগে বলেন, খেলাধুলায় বলেন, সমস্ত কিছু বেগম খালেদা জিয়ার অর্জন।